বন্ধুরা, মিয়ানমারে ধরাশায়ী জান্তা বাহিনী অবস্থা ভীষণই কেরোসিন। কারণ একের পর এক সামরিক ঘাঁটিগুলো হারিয়ে আর জান্তা বাহিনীর অবস্থা করুণাময় হয়ে গেছে। কারণ দেখুন, একটি সামরিক ঘাঁটি যদি জান্তা বাহিনী হারাতো তবে না একটা ব্যাপার ছিল, আজ তারা সামরিক ঘাঁটি থেকে শুরু করে এক একটি রাজ্যকেও কিন্তু হারাতে বসেছে। আর বিদ্রোহী গোষ্ঠীগুলো একের পর এক মিয়ানমারের অধিকাংশ অঞ্চলকে নিজেদের দখলে নিয়ে নিচ্ছে, যে কারণে সমালোচকগণ মনে করছেন যে খুব দ্রুতই কিন্তু মিয়ানমার জান্তা বাহিনী তার ক্ষমতা হারাতে পারে। আর এই বিষয়টি নিয়েই মূলত একটি রিপোর্ট আমাদের সামনে হাজির করা হয়েছে, যেখানে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে যে শুধু একটি বিদ্রোহী গোষ্ঠী নয় বন্ধুরা, মিয়ানমারের মধ্যে যত প্রকার বিদ্রোহী গোষ্ঠী রয়েছে তাদের সঙ্গে কিন্তু আজ জান্তা বাহিনীর বিরোধ চরম আকার ধারণ করেছে। আর এর ফলে জান্তা বাহিনী যেমন তার ক্ষমতা হারাচ্ছে, ঠিক তেমনি তাদের অবস্থাও দিনকে দিন কেরোসিন হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই বিষয়টি আপনারা একটু ভালোভাবে পর্যালোচনা করার চেষ্টা করুন এবং ভিডিওটি দেখে আপনাদের কোনো প্রকার মন্তব্য থাকলে করে জানান। মিয়ানমারের বিভিন্ন রাজ্যে বসবাসরত জাতিগোষ্ঠীগুলো বহু বছর ধরেই বঞ্চনা আর নিপীড়নের শিকার। অধিকার আদায়ে তাই অনেক গোষ্ঠী হাতে তুলে নিয়েছে অস্ত্র, গঠন করেছে সশস্ত্র সংগঠন। বছরের পর বছর ধরেই মিয়ানমারের ক্ষমতাসীনদের বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে প্রতিরোধ গড়ে তুলছে বিদ্রোহীরা। 2019 সালে জোটবদ্ধ হওয়া আরাকান আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি ও তাং ন্যাশনাল লিবারেশন আর্মি গত অক্টোবরে শুরু করে জান্তা সরকারের বিরুদ্ধে বড়সড় বিদ্রোহ। তাদের অপারেশন 1027 নামের সেই বিদ্রোহ শুরুর পর থেকেই অস্থিতিশীল মিয়ানমার। মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ও তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, এ দুটি গ্রুপ জান্তা সেনাদের কোণঠাসা করে একের পর এক দখলে নিয়েছে শান রাজ্যের বিভিন্ন এলাকা ও সামরিক ঘাঁটি। শুরুতে শান রাজ্যে সামরিক সদস্যদের উপর হামলা হলেও সময়ের সাথে সাথে বেড়েছে তাদের লড়াইয়ের পরিধি। আর আরাকান আর্মি রাখাইন ছাড়াও জান্তা বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে অংশ নিচ্ছে চীন, শান ও কাচিন রাজ্যে। মিয়ানমারে চলমান বিদ্রোহে সময়ের সাথে সাথে শরিক হয়েছে আরও অনেক বিদ্রোহী সংগঠন। বর্তমানে জান্তা সেনাদের বিরুদ্ধে লড়াই করছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি, কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি, পিএও ন্যাশনাল লিবারেশন আর্মি, পিএও ন্যাশনাল আর্মি, কারেনি ন্যাশনাল ডিফেন্স ফোর্সের মতো গোষ্ঠীগুলো। মিয়ানমারের অভ্যন্তরীণ এই যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে সব রাজ্যেই, পাশাপাশি কয়েকটি অঞ্চলেও চলছে লড়াই। বিদ্রোহীদের কাছে ধরাশায়ী হয়ে একের পর এক এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে সেনারা। মিয়ানমারের অর্ধেকের বেশি ভূখণ্ড এখন বিদ্রোহীদের দখলে। একসাথে এত বিদ্রোহীর হামলায় রীতিমতো ক্ষমতা হারানোর শঙ্কায় জান্তা সরকার। চলমান সংঘর্ষে নতুন করে বাস্তুচ্যুত মিয়ানমারের 6 লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে কয়েকশো বেসামরিক। অস্থিতিশীল দেশটির সীমান্ত, যার প্রভাব পড়েছে প্রতিবেশী ভারত, চীন ও বাংলাদেশেও। এরই মধ্যে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে চীন। আশা করি বন্ধুরা, সম্পূর্ণ রিপোর্টটি থেকে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আজ জান্তা বাহিনী মিয়ানমারের মধ্যেই ধরাশায়ী হয়ে যাচ্ছে আর দিনকে দিন তাদের অবস্থা কেরোসিন হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে অবশ্য আপনাদের কি মতামত সেটা একটু দয়া করে আমাদেরকে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিও।